জনগণ বাবাকে কেমন আছেন? মুই কিন্তু এক্সেল ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ওনার বাপের স্ট্যান্ডটাও দাও, আইডি কার্ডটি আছে না এগুলো দাও। মেয়ের টাকা বুঝা পাইছেন নি? হ্যাঁ, আর ওই স্ট্যাম্পটা যেটার মাধ্যমে ডিলিট হয়েছে আমরা মেয়ের একটা সম্মান করছি, মেয়ে তোর কাছে পাওনা না, কথা বলছেন না? হ্যাঁ, টোটাল একের মতো তো উনি ডকুমেন্টস লইছে, মানে মেয়ের যত ওই কিস্তি লইছে, লোন লইছে, টোটাল এদিকে 85,01,05,000 টাকার এটার মানে দায়বদ্ধ ওনার কান্দে লইছে। কথাটা বুঝছেন আপনি? মা তো ওটা লইছে, প্লাস মেয়েরে কিছু সম্মান দেওয়া হয়েছে। আর স্ট্যাম্প কইরা আপনাদের স্ট্যাম্প আপনাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর কি এটুকুকে তো এরপরে হচ্ছে যে আপনার কিস্তির টাকাটা আছে যে প্রতি সপ্তাহে উনি দিয়ে দিতে মনে চালাই আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন না। না অ্যাকশন দিতে না স্যার, স্টাফ তো লে আছে, তার অ্যাকশন নিতে টাকা বুঝতে পারছেন? ঠিক আছে, বলেন আমি নিয়ে আমরা। তো আমার পাশে যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সেই ভিডিওটা হলো একটা মহিলার। আসলে হয়েছে কি, ওই মহিলার প্রথম একটা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওই মহিলা অন্য একজনের সাথে সম্পর্ক গড়ে দিল। সম্পর্ক বলতে কি, ওই যে বুড়া লোকটা দেখতেছেন ওই বুড়া লোকটার সাথে একটা সম্পর্ক গড়ে তুলে, যার কারণে মনে করেন ওই লোকটার সাথে চলে আসে। আসার পর ওই লোকটা বারে বারে বলা তো মহিলাটা তার হাজবেন্ডের ডিভোর্স করে দেয়। তার একটা বাচ্চাও ছিল 2 বছরের, সেই বাচ্চা রাইখা তারপরে চলে আসে। কিন্তু ওই বুড়া লোকটা কি করছে, 4-5 মাস ধরে শুধু মহিলাটারে ব্যবহারই করতেছে, কিন্তু বিয়ে করতেছে না। এই বিয়ে না কারণে মহিলাটা টেনশনে চিন্তায়, তারপর নাকি ওই পুরুষটা নাকি অনেক মায়ের দূর করতো, অনেক কিছু করতো। হ্যাঁ, এই চিন্তা কইরা হঠাৎ কইরা দেখা গেছে যে হ্যাঁ মানে আর নিতে পারতেছিল না, যার কারণে হ্যাঁ একটা ইতে গেছে, রেল লাইন গেছে, রেল লাইন যাইয়া পরে রেল লাইনে আত্মহত্যা করার চেষ্টা করছে। আসলে ভিডিওটা কিন্তু আমার করা না, ভিডিওটা আমার এক বান্ধবীর করা, আমার কাছে পাঠাইছে। আমি সেই কারণেই এইভাবে কথা বলছি। আমার বান্ধবী সব কথাগুলো ভুলে বলছে, তাই আমার বান্ধবীর হাজবেন্ড আবার ওখানের একজন ভালো নামি দামি লোক, তার কাছে সব বিচার সালিশি হয়। তো তার কাছে তার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বান্ধবীর জামাই মনে করেন অনেক কথাবার্তা বলছে, অনেক কিছু শুনছে যে কি হয়েছে না হয়েছে, এর করলো যে কীরকম কী হয়েছে, কেন সে সুসাইড করতে আসছে। তারপর মহিলাটা সব বলছে, মানে প্রথম থেকেই সব বলছে যে আমার এরকম এরকম সমস্যা হয়েছে। তারপরে আমি আর নিতে পারতেছিলাম না, কারণ এখন আমি আমার ফ্যামিলির কাছেও যেতে পারতেছি না, আমি আমার বাচ্চার কাছেও যেতে পারতেছি না, আর তার কাছেও আমি থাকতে পারতেছি না। এই কারণে আমি মৃত্যুর জন্য আসছিলাম এখানে। তো হ্যাঁ মনে করে ধৈর্য রাখলো। পরে ওই লোকটাকে খবর দিচ্ছে, ওই লোকটার টাকা আছে, মহিলাটারও একটা ভুল আছে, স্বামীর আইসা তারপরে ওই পুরুষের সাথে আইসা করছে, একটা বুড়া লোক তার সাথে আইসা করছে। টাকাতে আজকাল এমন একটা জিনিস হয়ে গেছে যেটা মনে করেন যে কিছু বলার নেই। আর মহিলারা টাকা দিয়ে দেখি বন্ধ পাইলি টাকা কিছু কিছু ছোটা শুরু করে দেয়। তো হইলো কি, ওই পুরুষটারে ডাইকে আনছে, আনার পরে ওই সব কিছু জিজ্ঞেস করছে। তারপর পুরুষটা প্রথম মিথ্যা কথা বলছে যে না বিয়ে করছে, কাগজপাতি দেখাইতে বলছে, তো কাগজপাতি আর দেখাইতে পারেনি। তারপরে সেখানে অনেক কথাবার্তা হয়েছে। তারপরে ওই মহিলার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছে। আর ওই মহিলারে এত যা ক্ষতি হয়েছে তা বাবদ, আর তাছাড়া ওই মহিলারে দিয়ে ওই পুরুষ এই বুড়া বেড়ায় হ্যাঁ কিন্তু আবার লোনও ছুটাইছে। তাই লোনের টাকা সবসময় ওই লোকটা দিব, এই কারণে চিন্তা ভাবনা করছে, মানে ডিসিশন করছে তো ওই লোক সব দিব। আর এতদিন রাখার পরও বিয়ে করে নাই, এটার ক্ষতিপূরণ হিসাবে ওই মহিলার 1 লাখ টাকা দিছে, দিয়ে তারপর তার 2 জনরে 2 দিকে পাঠিয়ে দিছে। তো চিন্তা করেন টাকার জন্য যে কত কিছু হইতে পারে, মানুষ মৃত্যুও হইতে পারে। আর আজকাল যেমন একটা যুগ বের হয়েছে যা বলার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।